নমস্কার সবাইরে, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। কিছুদিন আগে আমরা গেলাম চতুর্দশ দেবতা মন্দিরে, মানে খার্চি মেলা। খার্চি মেলাও কওয়া হয় মেলার সময়, আর অন্য সময় মন্দিরটারে কওয়া হয় চতুর্দশ দেবতা মন্দির, কারণ এখানে 14টা মূর্তি পূজা করা হয়। সব সময় মূর্তিগুলোর পূজা করা হয় না, কিন্তু অন্য সময় নর্মাল ডেজে শুধু বড় মারই পূজা করা হয়। আর এখানে একটা শিবলিঙ্গ আছে, কিন্তু মেলার সময় 14টা দেবতার আইনাসেরা এখানে পূজা করা, মানে মেলার সময় লকার থেকে বাইর করে পূজা করা হয়। মন্দিরটা সম্বন্ধে যদি কইতাম যাই, মন্দিরটা অবস্থিত ত্রিপুরার রাজধানী পুরাতন আগরতলায়, যেটারে আমরা খয়েরপুরও কইয়া থাকি। পুরাতন আগরতলা যখন রাজধানী আছিল, ওই সময়ে 1760 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণমাণিক্য এই মন্দিরটা নির্মাণ করছিল। যখন নির্মাণ করছিল তখন রাজ পরিবারই ওই মেলাটারে পুরো পরিচালনা করতো, কিন্তু এখন জাতি উপজাতি সবাই এই মেলাটাতে অংশগ্রহণ করে। এই মেলাটা ঠিক আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজা শুরু হয়। আর এটা এত পুরাতন যে অনেক জায়গাতে অনেক তথ্য আছে, কিন্তু আমি মনে করি 262 বছরের উপর হয়ে গেছে এই মেলাটা। এখানে যে 14টা ঠাকুর পূজা হয়, এই 14টা ঠাকুর হলো হর বা শিব প্রধান দেবতা, উমা বা দুর্গা, হরি, লক্ষ্মী, সরস্বতী, কুমার বা কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব, হিমাদ্রি। এই 14টা ঠাকুরের পূজা করা হয় মেলার সময়। এই পূজাটা যারা পরিচালনা করে, যে পুরোহিতরা পরিচালনা করে, এই পুরোহিতদের চন্তাই বলা হয়। যখন এই পূজাটা শুরু হওয়ার পিছনে আরও একটা কারণ আছে। প্রথমত এটা রাজ পরিবারের কুল দেবতা হিসেবে পূজা করা হইতো। তারপর মানুষের ধারণা যে এই খার্চি মানেটা হইল গিয়া, খার্চি কথাটা হচ্ছে খয়ার থেকে, আর খয়া মানে আর্থ কথার অর্থ হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটারে তার বিশাল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মানবতা বেঁচে থাকার জন্য পৃথিবী মাকে শ্রদ্ধা করতে এবং প্রার্থনা করার জন্য এই মেলাটা করা হয়। খুব ইন্টারেস্টিং না? এই যে 14টা দেবতা আছে, মানে আমরা লোক মুখে শুনলাম যে 14টা মূর্তি নাকি স্বর্ণের তৈরি, কিন্তু এর মধ্যে নাকি 2টা যখন হারাই গেছিল তার রূপত তৈরি করা হয়েছে এই মন্দিরটাতে। এখানে স্কাউট গার্ড আর পুলিশের যে মানে কার্যকলাপ, তা দেখে সত্যি মুগ্ধ। তারা খুবই ডিসিপ্লিনভাবে এই মেলাটারে খুব সুন্দর আর সুষ্ঠুভাবে এই মন্দিরটা পরিচালনা করতেছিল। সব জায়গাতেই খুব বিশৃঙ্খলভাবে না করে সেটা মানে সবাই খুব সুস্থভাবে সুন্দরভাবে ঠাকুর দর্শন করতে পারতাছিল। আর এই মন্দিরটার মধ্যে উপরে বাতাসে সবাই লুট দেয়, মানে উপরে ছাদের উপরে দেখছি হয়তো যে সবাই বাতাসা, আর সামনে দিয়ে মানে এই জিনিসটাও খুব সুন্দর লাগতেছিল, কিন্তু এত গরম। আর এটা হচ্ছে ঢুকতেই যেখান থেকে প্যারা প্রসাদ নেওয়া হয় মার লেগা, এই প্যারা প্রসাদের লগে নবগ্রহের একটা মন্দির। আর মিঠাই এখানে প্রচুর পরিমাণে, যেহেতু আনন্দ মেলা আছে সেই জন্য সেও মানে উঠতে ভয় পায় গাড়িগুলোতে। আমরা অনেক চেষ্টা করছিলাম উঠানের লেগা, কিন্তু উঠতে খুব ভয় পায়, যার কারণে শুধু দেখে মজা নিতেছে। জানি না মিঠাই কবে উঠবো এই গাড়িগুলা, বা কবে সেই চড়তে পারবো। যখনই চলবো হয়তো আমরা ভিডিও বানামো, ভিডিও দেখামো আপনাদের। আর এখানে অনেক অনেক সার্কাস আইছিল, অনেক দোকান পাঠাইছিল, মানে স্বাভাবিক, এটা একটা মেলা তাই। আর মেলাটা অনেক পুরনো, এখানে জাতি উপজাতি সবাই মিললে সেটা পার্টিসিপেট করে, অনেক মজা হয় এই মেলাটাতে। কারণ এখানে অনেক ট্রেডিশনাল খাবার পাওয়া যায়। এখানে উজ্জয়ন্ত প্লেস, আমরা মাতাবাড়ি মন্দির সব কিছু একটা যেখানে দেখা হয় না, মিউজিয়াম, সব কিছু তুলনা ধরছে এই ইতানটা সেক্টরটা, ঊনকোটি এগুলো তুলে ধরছে। ত্রিপুরা ট্যুরস মানে ত্রিপুরার মধ্যে যে পর্যটন কেন্দ্রগুলো আছিল এখানে তুলে ধরছে। তারপরে আমরা অনেকগুলাতে গেলাম, আমি কিছু বই দেখলাম, কিন্তু বইগুলো সব উপজাতিদের। মানে আমার খুব ইচ্ছা যে অনেক বই পড়ার, তো যাই হোক আমি কিছু টুকিটাকি কিনলাম। তারপর এখানে সাংস্কৃতিক একটা অনুষ্ঠানও হইতাছিল, একটা স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, আরেকটা স্টেজে অর্কেস্ট্রার, মানে সবাই মানে জাস্ট চিলও করতে পারবেন আপনারা মেলাতে গেলে। তারপর আবার
সুন্দর করে বাউল গান টান শুনতে পারবেন। তো দুটারই ব্যবস্থা করা হয়েছিল এখানে। তারপর এখানে আমি এই ভিডিওটা আমি নিচ্ছি, এই শ্যুটটা চাঁদ যেমন লাগে সত্যি, এই চাঁদও যেমন লাগে, এই পরিবেশটার খুবই আনন্দ উপভোগ করতেছে। আর যেহেতু কইলাম এখানে জাতীয় উপজাতি মেলা, তো এখানে উপজাতিদের অনেক অলংকার আমরা সামনে তুলে ধরছে যে এই অলংকারগুলোর নাম কি বা আমরা সবসময় আগে কালচারাল প্রোগ্রামে দেখতাম যে এই অলংকাররা উপজাতিরা দিয়ায়। তো এই জিনিসগুলা সত্যি দেখতে বা তাদের নাম জানতে খুব ইচ্ছুক আসলাম। আজকে অনেকগুলো দেখলাম, তো এই ভাবলাম আপনাদেরও দেখাই দিই এই জিনিসগুলো উপজাতিদের এগুলারে কী কোয়া হয়, কী নামে ডাকা হয়। তো যতটুকু পারছি ক্যাপচার করার চেষ্টা করছি। আর এখানে হচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরেরও একটা স্টল লাগানো হয়েছিল। আর এটা হচ্ছে সেলফি পয়েন্টের জায়গা। আর এখানে আমরা ট্রেডিশনাল যেহেতু খাইতাম আছি, ট্রেডিশনাল খাওয়া ট্রাই করলাম। কেউ কিছু মনে করেন না, কারণ সব কিছুরই টেস্ট করা দরকার যেগুলা খাবার দেন। তো এটা না মোচার মতন থাকে, যেহেতু আমি প্রায় মেলাতে গেলে এটা খাই, উপজাতিদের মেলাতে গেলে এখানে এটা মোচার মতন থাকে, কিন্তু এটা ড্যাগের মধ্যে দেওয়া হয়। আর এটা আসলে অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো, যার কারণে টেস্টটা ঠিকঠাকভাবে আইতেছিল না। যদি এটা গরম থাকতো তাহলে সত্যি খাইতে অনেকটাই। আর এটারে বিন্নি চালের ভাত খাওয়া হয়, বিন্নি চালের ভাত মোচার মধ্যে দিলে খুবই টেস্ট, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছিলো, যার কারণে খাইতে এতটুকু ভালো লাগছিল না। কিন্তু যখন গরম থাকে সত্যি খাবারটা অনেক টেস্ট। আমি কোনো খাওয়ানোর খারাপ করতেছি না, বাট যদি গরম থাকতো তাহলে আরও টেস্ট আসলো। এখানে চিকেন আর পোরক আসলো, তো যার যেটা ভালো লাগে এটা নিচে প্লেট 50 টাকা করে পড়ছে। এখানে শুধু মেলা মানে ঘুরন ঘারণ না, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু আনন্দ উপভোগ করার আছে, অনেক কিছু খাওয়ার আছে। তো আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারবেন। যদি মেলাতে যান তাহলে সবগুলা মূর্তি আপনারা দর্শন করতে পারেন। আর যদি মেলাতে না যায় অন্য ডেইসে যান তাহলে মহাদেব ঠাকুর বা ওনারে আর বড় মারে দর্শন করতে পারবেন। তো এই যাওয়ানোর সময় আপনারা অনেকগুলা ভোগের ঘর দেখবেন, এখান থেকে ভোগ কিনতে পারেন। আর কী কমু, এখানে বোট রাইডেরও ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু মিঠাই বেশি টায়ার্ড হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে এত প্রচুর পরিমাণে গরম আছিল যে আমরাও টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আমরাও বেশিক্ষণ থাকলাম না, এখান থেকে আয়া পড়ছি। আর ওই সময় কইছিলাম যে ওইখানে বাউল গান চলতেছিল আর এখানে অর্কেস্ট্রা, আর এখানে আনন্দ মেলা, একদম জমজমাট ভিড়, জমজমাট একটা পরিবেশ, খুবই আনন্দ লাগছে। আর এখানে অনেক অনেক সেল চলতেছিল, অনেক মানুষের ভিড় সমাগম, সব কিছু মিলে সত্যি একটা আনন্দের মুহূর্ত কাটাইলাম। তো এই ভিডিওটা কেমন লাগছে, যারা ভিডিও দেখেন, আমি দেখি অনেকেই ভিডিও দেখে ফলো করেন না বা সাবস্ক্রাইব করে না। যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি যদি ভিডিওতে কোনো ভুল করি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার কোন জায়গাতে সংশোধন করণ দরকার। আর মিউজিক দিতাম চাই না, মিউজিক যদি দেই ইউটিউবে দিলেই একটা কপি স্ট্রাইক আয়। আমি আগের বারও যখন মিউজিক দিছি কপি স্ট্রাইক আইছে। তো এইটা হচ্ছে দিনের বেলার পিকচারটা, রাত্রেবেলা এত গমগমা বা পরিবেশ আসলে এত ভিড়, এত গরম, আর দিনের বেলা পুরো খালি, তারাও রেস্ট করতেছে, দোকানদাররা আস্তে ধীরে খুলবো তারাও। তো এই সংশোধন করার চেষ্টা করবো। আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হইতেছে আপনাদের লগে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও। টাটা, বাই বাই।